গুড মর্নিং ফ্রম মথুরা। আজকে আমরা মথুরা থেকে বেরিয়ে যাচ্ছি, যাব বৃন্দাবন। এটা রেলের রুম ছিল, একদিনের জন্য বুক ছিল। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি রিটার্নিং রুম থেকে। তো আমরা রেলের ক্লক রুমে জিনিসপত্র রেখে একটা ব্যাগ নিয়ে যাচ্ছি এবার বৃন্দাবনের উদ্দেশ্যে। বৃন্দাবন ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা যাব মথুরা। নায়ালাল কি জয় বল, শ্রী রাধে রাধে। এই জায়গাটার নাম গোবর্ধন চড়ায়া। রাইট টার্ন নিয়ে আমরা যাব এখন, হাই রোড ধরবো। অ্যাকচুয়ালি এই রাস্তাটা সোজা যাবে দিল্লি, আগ্রা, কলকাতা। তো রাধার মায়ের নাম ছিল কীর্তি, সেই কীর্তি মন্দির এটা, এখানে আমরা যাচ্ছি। বারসানা কীর্তি টেম্পলে আমরা এসে গেছি। মাতাজি রাধে রাধে। জগৎগুরু শিক্রপালজি রাধারানীর মায়ের অন্ধভক্ত ছিল। তিনি এটা নির্মাণ করেছিলেন। রাধারানীর মায়ের নাম ছিল কীর্তি। কীর্তি নাম হিসাবেই মন্দিরটির নাম কীর্তি মন্দির। সেখানে এখন আমি প্রবেশ করছি। এখানে প্রেম মন্দিরে যেমন ডিজাইন, এখানেও ঠিক সেরকমই ডিজাইন। অপূর্ব ডিজাইনের কারুকার্যতে ফুটিয়ে তুলেছে। পাথরের এত সুন্দর কাজ, মনে হচ্ছে শিল্পীর কোনো তুলি দিয়ে আঁকা। এটা প্রেম মন্দিরের আদলে তৈরি করা, আর যিনি বানিয়েছেন একই মহারাজ বানিয়েছেন, জগৎগুরু শিক্রপালজি বানিয়েছেন। প্রেম মন্দির দেখার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না, কীর্তি মন্দির দেখার জন্য এন্ট্রি ফি লাগে না, খালি পায়ে আসতে হবে। ক্যামেরা এখানে অ্যালাউ করছে, কিন্তু প্রেম মন্দিরে কোনো ক্যামেরা অ্যালাউ করেনি, মোবাইল অ্যালাউ করেছে। আর এখানে ক্যামেরা অ্যালাউ করেছে, ভিতরে ছবি তুলতে দেয়নি। তো কীর্তি মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি এখন আমরা। বেশ সুন্দর, এখানে আসলে মিস করবেন না কীর্তি মন্দির। এখন আমরা যাচ্ছি রাধারানীর বাড়ি দেখতে। আর তার বাবার নাম ছিল বরসবান, তিনি রাজা ছিলেন এখানকার। তো 120টা সিঁড়ি ক্রস করে আমি চলে এসেছি রাজা মান সিংয়ের বাড়ি। এটা রাজা মান সিংয়ের বাড়ি। এটা তো রাজা মান সিংয়ের বাড়িতে আমরা চলে এসেছি। এটা রাধারানীর বাপের বাড়ি। তো রাজা মান সিংয়ের বাড়ি থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। পুজো টুজো দেয়। এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। রাজা মান সিংয়ের বাড়ি থেকে বেরিয়ে বিভিন্ন দোকানের পসরা সাজিয়ে বসেছে। এখানে চাইলে কেনাকাটা করাই যায়, তবে সাবধান। রাজা মানসিংহের বাড়ি থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি গোবর্ধন পর্বতের সেই 22 কিলোমিটার পরিক্রম করার জন্য। অবশ্য আমরা এটা গাড়িতেই করব। এখান থেকে শুরু হলো গোবর্ধন পর্বত। নিজস্ব কোনো ভেহিকলস যদি নিয়ে যান সেটা ব্যবহার করতে দেবে না, আপনাকে টোটো করেই পরিক্রমা বা হেঁটে পরিক্রমা করতে হবে। তো আমরা পরিক্রমা করছি গোবর্ধন পর্বত। গোবর্ধন পর্বত পরিক্রমা 2023। আমরা প্রথম দর্শন করছি হনুমানজির মন্দির। এখানে পুজো দেওয়ার সামগ্রিক আছে, পুজো দিতে পারেন, কিন্তু আমাদের সময়ের অভাবে আমরা ওগুলো করব না। আমরা জাস্ট দর্শন করব, চলে আসব। এবার আমরা যাচ্ছি মানসী গঙ্গায়। মানসী গঙ্গায় এখানে অনেকে পুজো দেন, পুজোর সামগ্রী সবই আছে। এটা জায়গাটা বেশ সুন্দর, তবে অদ্ভুত একটা জিনিস দেখলাম।
মাটির নিচের থেকে জল উঠছে এবং এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এই জিনিসটা আমার কাছে অবাক লাগলো। একটা মরুভূমি অঞ্চলে মানে যথেষ্টই এখানে ড্রাই, সেখানে এইভাবে জল উঠছে, আর এই জলটা কিভাবে উঠছে আমি জানি না। গিরিধারী পর্বত আমাদের দর্শন হয়ে গেল, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আপনারা চাইলে পুজো দিতে পারেন, পুজো দেওয়ার সামগ্রী এখানে পাওয়া যাবে। এখন আমরা উত্তরপ্রদেশে আছি, এরপরে যাচ্ছি রাজস্থানে। এখানে বর্ডার সীমানা ভাগ করে দিয়েছে, এটা রাজস্থান বর্ডার, রাজস্থান উত্তরপ্রদেশের সীমানা। এখান থেকে শুরু হলো রাজস্থান। রুকো ভাইয়া। তো এখান থেকে শুরু হলো রাজস্থানের সীমানা। এখনো পর্যন্ত আমরা উত্তরপ্রদেশে আছি, এখান থেকে শুরু হবে রাজস্থান। আর পরিক্রমা মোট 22 কিলোমিটার। আমরা টোটো করে ঘুরছি। রাজস্থানের ভরতপুর জেলায় এই মুহূর্তে আমরা প্রবেশ করেছি। এটা ভরতপুর জেলা, মোট 22 কিলোমিটার। সবাই পায়ে হেঁটে করে, আমরা সেটা টোটোতে ঘুরছি সময়ের অভাবে। পরবর্তীতে যদি কোনোদিন আসি সেটা পায়ে হেঁটে ঘুরবো। লোটা বাবার মন্দির। রাজস্থানের বর্ডার এখানে আবার শেষ হয়ে যাচ্ছে, এরপরে আবার উত্তরপ্রদেশে আমরা ঢুকে যাচ্ছি। এইটুকু জায়গা রাজস্থানের বর্ডার পড়ে। এরা বুঝে গেছে যে এরা খেতে দেবে। এদিকে रोड पे नहीं इधर को डालो, रोड से नीचे डालो, पन्नी जुड़ा लेगा, रोड से नीचे डालो। डाले जाओ फटाफट। ये देखो मूंगफली कैसे खाते हैं, ये देखो पीछे दे दो और थोड़ा पीछे। हाँ चलो आगे बढ़ो ना, आगे कुछ नहीं कहेंगे, डालो आगे बढ़ के, डालो खूब डालो आगे बढ़ के। শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত যেখান থেকে তুলেছিল সেই জায়গাটা এইখানে, এখান থেকে তুলেছিল সেই গোবর্ধন পর্বত। তো এটা আমাদের দেখা হয়ে গেল, এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকেই তুলেছিল শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত। ये क्या बोलता है? फाफड़ा है। दे दो एक करके। राजस्थानी खाबार बा यूपीर खाबार ढोकला, क्या गुजराती खाबार?
একটু চাটনি দেখো মারা মিষ্টির দোকানে বিক্রি হচ্ছিল, ভেবেছিলাম তো মিষ্টি, এ তো ना तो चटनी नहीं अलग चीज़ है। क्या चीज़ है, क्या अच्छा है? अलग चीज़ है, ढोकला कहते हैं इसे। গোবর্ধন পরিক্রমার মধ্যে শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর মন্দির আমরা দেখতে পেলাম। তো সময় আমাদের বড্ডই অভাব পড়ে গেল যে দাঁড়ানোর সময় আমাদের পেলাম না, বেরিয়ে গেলাম এখান থেকে। এটা শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর মন্দির, গোবর্ধন পর্বত, ইউপি। আমরা চলে এসেছি রাধাকুণ্ড, এটা রাধাকুণ্ড। তো রাধাকুণ্ড থেকে বেরিয়ে এলাম, এখানে রাধাকুণ্ড আর ও পাশটা শ্যামকুণ্ড। এখান থেকে বেরিয়ে আবার টোটোতে যেতে হবে আমাদের। এই রাধা রানীর সোহাগ সিঁদুর, राम काली भाई का दुकान। बोलो बोलो। नाम कालीबाई का दुकान। গোবর্ধন পরিক্রমা 2023 আমার পরিসমাপ্তি হলো। এবারে আমাদের গন্তব্য যমুনা নদীতে নৌকা ভ্রমণ। সেখানে এখন যাচ্ছি, যেখানে কংসের বাড়িও দেখা যাবে। दुर्वासा ऋषि भगवान श्री कृष्ण का, मतलब दुर्वासा ऋषि भगवान श्री कृष्ण के गुरु। कंस का किला बोट से आएगा, विश्राम घाट दिखाएंगे बोट से, सतीपुर दिखाएंगे, कंस की बंदी से। ये 5 पॉइंट घुमा के लेके आएंगे। ये लीजिए वापस चाबी। আমাদের 5টা পয়েন্ট ঘোরাবে ওরা, তার জন্য कितना देना पड़ेगा? ये चाचा जाएगा, पहले बोट में बैठो। कितना देना पड़ेगा? सुनो, बात सुनो, पहले बोट में बैठिए, आनंद करिए, फिर बोट में बिठा के आपको बताएगा। मंदिर बंद हो जाता है चाचा, समझो। चलो लेके जाओ, इसका वीडियो जरा। তো আমরা যাচ্ছি, 5টা পয়েন্ট দেখাবে। আমরা বোট থেকে নাও নামতে পারি। दाना ले जाओ। आया आया आय 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 भाई तो आय 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 বাহ বাহ বাহ, সারাদিনের আজকে আমাদের পরিশ্রমটা এখানে সার্থক হলো। সারাদিনের পরিশ্রম যেন মনে হচ্ছে সার্থক হলো। হাতে আসবে না, হাতে আসবে না, চিটিয়ে দে। নৌকা ভ্রমণের প্রথম দর্শনীয় স্থান দুর্বাসা ঋষি। দুর্বাসা ঋষি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের গুরু। সেখানে আমরা প্রবেশ করছি। এটা দুর্বাসা মন্দির বা গুরুর বাড়ি, একটু চড়াই আছে।
रहा करता था, ये सामने ब्लॉक तो बनाओ इसका। ओ माँ गो टू लूला, देखो ये कंस का किला है सामने वाला। कौन सा किला है? मामा कंस जो था वो इधर ही रहा करता था। এই যে কিলাটা দেখছেন, সময়ের অভাবে নামতে পারলাম না, এটা কংসের কিলা। ये कहाँ से এটা কংসের কেল্লা। साइड पड़ता है आपका मथुरा, ये सामने, और ये सामने पार में पड़ता है गोकुल, और उधर जो पौड़ा दिख रहा है उधर है आपका वृंदावन। तो मथुरा में আর এই भगवान সাইডে আছে গোকুল। कंस मामा को कर दो ये कौन सा देखो, इस साइड पड़ता है आपका मथुरा, ये सामने, ठीक है। हाँ। तो मथुरा में भगवान का जन्म हुआ और कंस मामा को मारा। और इधर इस साइड में पड़ता है आपका गोकुल, गोकुल में भगवान का पालन पोषण हुआ। और उधर सामने पार में पड़ता है जो कोरा दिख रहा है उधर है आपका वृंदावन। सीधे वृंदावन में राधा रानी के साथ में रास रचाया। तो बोलो एक बार यमुना मैया की जय। एक और चलो हमारा भी लो इसमें। যমুনা নদীর ওপারে কংসের কারাগার আর মন্দির, যেখানে কৃষ্ণ রাধার মিলন হয়েছিল যমুনা নদীর পাড়ে, সেই মন্দিরে এখন আমরা যাচ্ছি। मानने के बाद में भगवान ने यहाँ पर विश्राम किया, तो घाट का नाम पड़ा विश्राम घाट। जैसे हरिद्वार में हर की पेड़ी, वैसे इधर कृष्ण पेड़ी है, ये विश्राम घाट है। और यमुना এটা जी की কৃষ্ণপেড়ি, এটা কংস মামাকে মারার পরে তারপরে এইখানে বিশ্রাম নিয়েছিল, এটা বিশ্রাম ঘাট বলে। मेन घाट है यहाँ पर। और गुम्बद टाइप का देख रहे हो, ऊपर से लंबा लंबा ब्लैक ब्लैक बना हुआ है, इसको बोलते हैं सती का बुर्जा। कंस मामा के मरने के बाद में कंस की दोनों बीवी इस पर कूद करके यमुना जी में सती हो गई। अस्थि और प्राप्ति, पहले क्या था, सती प्रथा चलती थी, किसी का अगर पति मिला वो सती जाती थी। तो इस पर कूद करके कंस की दोनों बीवियों ने सही कर त्याग कर दिया, इसको सती का बुर्ज बोलते हैं। মথুরা ক্লক রুম থেকে আমাদের লাগেজ নিয়ে আমরা চললাম হোটেলের উদ্দেশ্যে, কারণ আমাদের এখানে কোনো হোটেল বুক করা নেই, গিয়ে হোটেল বুক করতে হবে। তো মথুরায় আমরা লাগেজ রেখেছিলাম, তো সেই লাগেজ নিয়ে এবার যেতে হবে হোটেলে। তো আমরা হোটেলের পথে রওনা দিয়েছি। আর মথুরা প্ল্যাটফর্ম অনেকগুলোই আছে। মথুরা জংশন। তো সারাদিন মথুরা ঘোরার পরে আমরা একটা হোটেলে এসে স্টে করবো আজকে। তো দেখা হবে কালকে আবার অন্য কোনো জায়গায়। আর এটা আমাদের হোটেলের রুম। তো গুড নাইট।